হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমার এটা দেখো লং ভিডিও। এটা হলো গিয়ে 12 এপ্রিলের লং ভিডিও। মেয়ের যেদিন রেজাল্ট ছিল, সাথে সেদিন ছিল হলো গিয়ে হনুমান জয়ন্তী, তারপর রাস পূর্ণিমা, অনেক কিছুই ছিল। তো সেদিনই ভিডিওটা বানিয়েছি, বাট এডিট করে আর আপলোড দিতে পারছি না, কিছু না কিছু থাকছেই প্রবলেম। তো যাই হোক, আজকে এটা এডিট করছি, আপলোড দেব, তোমরা সবাই দেখবে। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। তো দেখো, সেদিন অনেক কাজ ছিল, ঘরটর মুছে স্নান টান সেরে তারপর দোকানে গিয়ে নিয়ে আসলাম, যেহেতু পূর্ণিমা তার জন্য আটা কলা সবই চাই, মিষ্টি, হনুমান জয়ন্তীও না সাথে, তো লাড্ডু নিয়েছি, সব কিছু নিয়ে এসে পুজো করলাম। পুজো সেরে তারপর দেখো মেয়ের রেজাল্টের জন্য গিয়েছি। এগুলো সব আমি 8টার ভিতর সেরে নিয়েছি, 8:30, হ্যাঁ 8:30টার ভিতরে আমি সব কিছু সেরে রেডি হয়ে তারপর দোনো মেয়েকে রেডি করে বড় মেয়েকে স্নান করিয়ে দিলাম, যেহেতু রেজাল্ট আনতে যাব না। তারপর আমরা সবাই বেরিয়ে গেলাম, গিয়ে মেয়ের রেজাল্টটা কী হলো জানলাম। তারপর ওনারা তো দিয়ে দেন রিপোর্ট কার্ড, তারপর পেপারটাই পুরো দিয়ে দেন। তো পেপারগুলো নিয়ে চলে আসলাম। তো দেখো, বাজার করে নিয়ে এসেছি, ফুল তুলসী সবই এনেছি, মিষ্টি কলা, শুধু ফলটা বেশি কিছুই আনিনি, যা ঘরে ছিল। কারণ হলো গিয়ে ফল আমরা কেউই খাই না, যার জন্য নষ্ট হয়ে যায়। আর একটা ছোট ঘির প্যাকেট এনেছি, এমনিতে খাওয়ার ঘির জন্য বড়ো প্যাকেট নিয়ে আসি, ঠাকুর পূজার জন্য ছোটো ছোটো প্যাকেট নিয়ে আসি, বড়োটাতে অল্প রেখে দিই আর ছোটোগুলো রাখি, প্রদীপে দিই। তারপর ঠাকুরকে স্নান করাতে চাই না, তো তার জন্য আলাদা করে 2টা ডাব্বা রেখে দিই। দুধ নিয়ে এসেছি, যেহেতু নারায়ণ প্রয়োজন শিরনি বানাবো না, তার জন্য। তো এগুলো ছিল বাজার। সেরে এসে দেখো আবার স্নান করলাম, স্নান করে তো গিয়েছিলাম, এসে ড্রেসটা চেঞ্জ করে আবার গাটা ধুয়ে নিলাম। তারপর কী বলে সব কিছু এসে আবার রেডি করছি। দেখো এইভাবে পুরোটা দিনই গিয়েছে অনেক ব্যস্ততায়, প্রতিদিনই আমার ব্যস্ততায় যায়। তার মধ্যে কোনো যদি একটা ফেস্টিভ্যাল থাকে বা মেয়ের স্কুলে থাকে যাওয়া, কোনো অকেশন মিনস কি, যেমন রেজাল্ট আনা, ফার্স্ট ডে স্কুল, এরকম কিছু থাকলে আমি পুজো টুজো করে যাই, তাহলে আমার ব্যস্ততা আরও বেড়ে যায়। সকাল সকাল পুজো সেরে যাওয়া তো অনেকটা কষ্টই, বুঝতে পারছো, পুজো করতে তো টাইম চাই না, তো তার জন্য। তো যাই হোক, সব কিছু সেরে নিতে পেরেছি। ভেবেছিলাম কি যে পারবো কি পারবো না, তো যাই হোক সব কিছু সেরেই গেলাম রেজাল্ট আনতে। তো মেয়ের রেজাল্ট ভালোই হয়েছিল, অল্প একটু টেনশনে ছিলাম, কারণ এবার কিছু জিনিস আমি ওকে একদম পড়াইনি, প্লাস আমি ওকে ডেইলি পড়াতেও পারি না, একদিন পড়ালাম 3 দিন নেই, এভাবে করেই পড়িয়েছি। এবার তো 1-2 জিনিসে একটু কনফিউশন ছিল, তো পেপার দেখে যাই হোক করে নিয়েছে, শুধু একটা জিনিসই অল্প একটু মানে ঠিকঠাক লিখতে পারিনি, ওটা ওর দোষ নেই, আমি একদম ওকে ওইটা করাইনি। আমি ভেবেছি ওইটা আসবে না, আর আমি করাইনি, কোর্সের মধ্যে এটা ছিল না, ঠিক আছে। তো যাই হোক, হয়ে যায় এগুলো। আদারওয়াইজ ম্যাম বলেছেন কি না, ও সব কিছুই একদম ঠিকঠাক করেছে, ভালো আছে। শুধু ওইটাতে একটু প্রবলেম হয়েছে ওর, তাও ও ম্যানেজ করেছে, ঠিকঠাক লিখতে পারেনি বাট লিখে এসেছে, ছাড়ে নেই, একদম সুন্দর করে গুছিয়ে লিখতে পারেনি বাট লিখে নিয়েছে। তো দেখো, এটা হলো মেয়ের রিপোর্ট কার্ড। তো দেখো সবগুলো দেখো, স্টার, এটা ফার্স্ট টার্ম, এটা সেকেন্ড টার্ম, দুটোই কালার চেঞ্জ, বাট তো দেখো এখানে 3টা স্টার আছে, তো ওই স্টারটাই 2টা টার্মে পেয়েছে ও, বাট কালারগুলো থাকে না, পেন্সিলের চেঞ্জ তো অল্প একটু চেঞ্জই ছিল, বাট ওইটাই ছিল। তাহলে দেখো মেয়ের পেপার, এক্সামের পেপার, তো ফার্স্ট টার্মের পরেও পেপার দিয়ে দিয়েছিলাম, সেকেন্ড টার্মের পরেও দিয়ে দিলেন। তো দেখো মেয়ে এমনিতে ভালোই করেছে, শুধুই যে বললাম 2টা জিনিসের প্রবলেম হয়ে গিয়েছে, ওইটা হলো গিয়ে দাঁড়াও যাই পরে। তো যাই হোক, ও ম্যানেজ করে নিয়েছে, বাট অল্প একটু দেখো কানাড়া, এটাতে আমার অনেক টেনশন ছিল, বাট করে নিয়েছে। দেখো কিছু জায়গায় ওইটা পারিনি, যেগুলো ম্যাম একটু কারেকশন করেছেন, কারণ ওইটা আমি কিছুই ওকে শেখাতে পারি, যা করেছে ও স্কুলে শিখেই করেছে, বুঝেছো। যাই হোক করে নিয়েছে, টেনশন ছিল এগুলো নিয়ে, বাট হয়ে গেছে, আর কিছু করার নেই। ওটা ছিল জানি, আর অল্প একটু প্রবলেম হয়ে গেছে ওর, কারণ আমি ওকে ওইগুলো শিখিয়েছিলাম, বাট এরপর রিভিশন দিইনি, অনেকদিন থেকে রিভিশন দিইনি, স্পেলিংটা ভুলে গিয়েছিল। তো এখানে বলেছে হাউ ওল্ড আর ইউ, ও লিখতে ছিল I am 5 years old, তো আই ইজি লিখে নিয়েছে। হ্যাঁ,
তো যাই হোক এটা একটু ভুল করেছে, তাও মিস করেছে, বাচ্চা এত কিছু ওদের কাউন্ট করা হয় না। বাকিগুলো ঠিকঠাক করেছে, যার জন্য কী হয়েছে দেখো শুধু গুড পেয়েছে, এখানে এক্সিলেন্ট পায়নি, বাকি সবগুলোতে এক্সিলেন্ট পেয়েছে, শুধু ওইটাতেও গুড পেয়েছে। তো চলো কোনো ব্যাপার না, নেক্সট টাইম হবে। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা লাইক করেন, শেয়ার করে জানিয়ে যেও। টাটা।